এখন কেমন লাগতেছে? তো ভালোই। হ্যাঁ ভালোই। আগে একটু ভার ছিল, শরীর মানে জাম লাগে আসলে, এখন হ্যাঁ একটু এখন ভালো। এখন কি একটু রাগ ভাষা দেন তো জামের উপর? না হ্যাঁ যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশন করলে কি ঠিক আছে? একদম ঠিক। হ্যাঁ সব এই কথাগুলো কি আপনি হেরে বলছেন? একটা মন থেকে বলছি যে সব ঠিক। সব ঠিক। সব শারমিন বয়স হচ্ছে 20 বছর, স্বামীর নাম হচ্ছে শাহিন, আছে বর্তমান নতুন বাজার, বাড়ি পীরগাছাতেই। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে চুল ছেঁড়া ডিসিশন করবে। আচ্ছা উস্তাদ, ইয়া আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। জি ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা ইনশাল্লাহ সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। জি সামনের দিকে আগাতে চাচ্ছে, আবার দেখা যাচ্ছে শারীরিক সিমটম থেকে ইনি অত্যন্ত অসুস্থ ভোগ করে চলে আসতেছে উস্তাদ। জি অসুস্থ ধারণ ক্ষমতা কি কি সমস্যা হচ্ছে আপনাকে বলো। এই তথ্যগুলাই দিব ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ। যেমন উস্তাদ দেখুন, আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে, এনার মাথার মাস্থলী থেকে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে, প্রচন্ড মাঝে মাঝে ভার প্রভাব হচ্ছে, জি মাঝে মাঝে অতিরিক্ত ব্যথা অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। জি পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ, আগে যেরকম ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি ছিল উস্তাদ, দিন যাচ্ছে একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে মাথা সংলগ্ন থেকে উস্তাদ। জি ওরা দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ, হ্যাঁ এই পরিপূর্ণ ঘুমটা উনি মাঝে মাঝে ক্লিয়ার পাচ্ছে, মাঝে মাঝে ঘুমটা ক্লিয়ার পাচ্ছে না উস্তাদ। জি না পাওয়ার পাশাপাশি উস্তাদ দেখুন, আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওনার দুচিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থার হয়ে আসতেছে উস্তাদ। আবার ওখান থেকে দেখা যাচ্ছে উস্তাদ, ওনার দোকানের ভেতর থেকে হালকা সুসারি শব্দ অবস্থান হচ্ছে, মাঝে মাঝে ধাপড়া লাগা সিমটম অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। জি বিশেষ করে আমরা দেখতে পারলাম ওনার জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকে উস্তাদ, এই খানা রুচিটা 5 ভাগের ভেতরে 2 ভাগ কমে যাচ্ছে, জিহ্বাটা একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে, হালকা ল্যাপা ল্যাপা ভাব অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। জি মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার হালকা কাশি চলে আসতেছে, মাঝে মাঝে একটু শ্বাস নিতে কষ্ট হয়ে আসতেছে উস্তাদ। জি এরকম মাঝে মাঝে একটু করে সিমটম অবস্থান হয়ে আসে উস্তাদ। আবার দেখা যাচ্ছে উস্তাদ শারীরিকে এরকম প্রেশার থাকার কথা উস্তাদ, প্রেশারটা যখন আপডাউন অবস্থান করে ওনার দুঘাত থেকে এরকম করে একটু একটু করে খেসা খেসা অবস্থান হচ্ছে, প্রেশার যখন আপডাউন অবস্থান করতেছে রাগ প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে উস্তাদ। ডান হাত বাম হাত থেকে আগে যেরকম বল শক্তি ছিল উস্তাদ, বল শক্তিটা কিছু আকারে কমে আসতেছে, কখনো দেখা যাচ্ছে ঝিমঝিম ঝিমঝিম পুরো হয়ে আসতেছে উস্তাদ। আবার দেখা যাচ্ছে উস্তাদ ওনার দুপাঁজরা থেকে, হার্টবিট থেকে দুপাঁজরা থেকে হালকা চাপ পূরক অবস্থান হচ্ছে, কখনো দেখা যাচ্ছে একটু হানহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। পাশাপাশি বুকমন্ডল থেকে হালকা চাপ পূরক অবস্থান হচ্ছে, কখনো দগ 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 করে খেয়ে পড়তেছে, আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে এই ভেতরে কলিজা প্রভাব থেকে এরকম করে চাপাচাপি অবস্থান হচ্ছে উস্তাদ। আবার দেখা যাচ্ছে উস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে নামাপেট সংলগ্ন অবস্থান থেকে হালকা চিনচিন চিনচিন করে ব্যথা অবস্থান হচ্ছে, কখনো একটু গুড়গুড় গুড়গুড় করে ডাকার সিমটম অবস্থান হয়ে আসতেছে, কর্ম সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে, পা থেকে মাথা পর্যন্ত সব শরীর কিরমে দিন যাচ্ছে শুকাচ্ছে, কিরমে দিন যাচ্ছে চেহারা ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, কিরমে দিন যাচ্ছে অসহায় অবস্থান হচ্ছে। এইভাবে
আস্তে আস্তে ওনার শারীরিকগত ভাবে এই অশান্তির প্রয়োগ গুলা কিন্তু সব সময় লেগে আছে ওস্তাদ। আবার পাশাপাশি দেখা যাচ্ছে ওস্তাদ ওনার সংসারগত জীবন প্রভাব থেকে, ওনার কর্মস্থল থেকে, ওনার পরিবার থেকে যে একটা শান্তি প্রভাব পাবে ওস্তাদ, এই শান্তি প্রভাব গুলা কিন্তু উনি মাঝে মাঝে পাচ্ছে না ওস্তাদ। এই জায়গাটা একটু সমস্যা মনে হচ্ছে ওস্তাদ। ঠিক করা যাবে। যেমন ওস্তাদ দেখুন, ওনার কর্মস্থল থেকে, ওনার পরিবার থেকে, ওনার সংসারগত জীবন থেকে উনি যদি একটা আশঙ্কার করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাম ওস্তাদ, সামনের দিকে আগার পাশাপাশি ওনারা একটার পর একটা অসুস্থ হচ্ছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা তারা কিন্তু পাল্টার ক্ষতিগ্রস্ত হচ্ছে ওস্তাদ। আর পাশাপাশি তাদের স্বামী স্ত্রীর ভিতরে সবসময় তক্কর বিতক্কর লেগে থাকে ওস্তাদ। পাশাপাশি দেখা যাচ্ছে একজন আর একজন কথা গায়ে শুনছে না, আবার সব সময় মাঝে মাঝে দেখা যাচ্ছে তাকে যদি ভালো কথাও বলানো হয় ওস্তাদ, চট করে রেগে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে তাদের ভিতরে সব সময় তক্কর বিতক্কর সব সময় লেগে আছে ওস্তাদ। আর পাশাপাশি দেখা যাচ্ছে তাদের ভিতরে এই অশান্তির প্রভাব গুলা সব সময় লেগে আছে ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? আপনি প্রশ্ন করেছেন ওস্তাদ এগুলো কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমি আর একটা পাক ঘুরে দেখি এসে আপনাকে তথ্য দেবো ওস্তাদ। ঠিক আছে, যেগুলা বললে কি ঠিক আছে? একদম ঠিক। হ্যাঁ, সব এই কথাগুলো কি আপনি হেরে বলছেন? একটা মন থেকে বলছি হুজুর। সব ঠিক, সব ঠিক। সব। দেখি পরবর্তী রিপোর্ট কি আসে। আলহামদুলিল্লাহ ওস্তাদ। এই জিনিসটা অতিরিক্ত ব্যথালা হয়ে গেছে ওস্তাদ। এটা অনেক দিন যাবৎ আগ থেকে এদের যে ক্ষতিগ্রস্ত গুলাই শারীরিক সিমটম হচ্ছে ওস্তাদ, এটাকে অনেক দিন যাবৎ থেকে মানসিক প্রভাব থেকে এই কালো জাদুটা থেকে এফেক্ট প্রভাব আছে ওস্তাদ। অনেক দিন যাবৎ থেকে প্রায় 1 থেকে 7 বছর হবে ওস্তাদ এই এফেক্ট প্রভাবটা চলে আসতেছে ওস্তাদ। ইদারিং কিছুদিন আগ থেকে না শারীরিকে কিন্তু অলরেডি এফেক্ট করে ফেলেছে ওস্তাদ। অনেকদিন ধরে করা, এতদিন আক্রমণ কারণে সবকিছু কেটে দাও, সব ভস্ম করে দেব ওস্তাদ। করে দাও। আল্লাহ আল্লাহ। বসেন, মাথা হালান, ঘাড় হালান। আলহামদুলিল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ ওস্তাদ আমরা সম্পূর্ণ কেটে দিয়ে একদম বদ্ধ করে দিয়ে আসলাম। এখন একটু পরামর্শ দেব ওস্তাদ। অল্প একটু হাঁটাবেন। হ্যাঁ, তিনি একটু কষ্ট করে যে কোনো একটা ভালো ডাক্তার দেখাবো ওস্তাদ। জি, ভালো ডাক্তার হ্যাঁ, দেখার পর যে ওষুধ গুলা দেবো ওস্তাদ বাসায় নিয়ে আসবো ওস্তাদ। জি, বাসায় নিয়ে এসে একটু কষ্ট করে 1 থেকে 5টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে হ্যাঁ, পানি সংগ্রহ করবে। পানিটা 1 লিটার হলে হবে ওস্তাদ। জি, বাসায় নিয়ে এসে
1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নেব ওস্তাদ। জি ঠান্ডা হয়ে গেল একটা পরিষ্কার ভান্ড উঠাই নেব ওস্তাদ। জি একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার, সূরা নাস 3 বার, হ্যাঁ সূরা ফালাক 3 বার, হুম, সূরা ইখলাস 6 বার পরে পানিটার উপরে ফু দিয়ে জি যে ওষুধগুলা দেব ওস্তাদ, জি 1 থেকে 20 ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিক্সকার করে হ্যাঁ উনি নিয়মিত যে কয়েকবার ওষুধ খাবে কয়েকবারে 20 ফোঁটা করে পানি মিক্সকার করে জি নিয়মিত খেতে থাকবো ওস্তাদ। আরো 1 থেকে 3 বার চিক দিতে হবে ওস্তাদ। আরো 3 বার কথা বুঝতে পেরেছি ওস্তাদ? জি ইনশাআল্লাহ ওস্তাদ ছেলে দ্রুত করবে, সুস্থ দিকে চলে আসবে ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। তা ঠিক আছে, আর কি হয় একটু খেয়াল রাখবে, বাড়িটা বন্ধ করে দিবে। ঠিক আচ্ছা আছে, ওস্তাদ। বিদায় নাও। আসসালামু আলাইকুম ওস্তাদ। এখন কেমন লাগতেছে? তো ভালোই, হ্যাঁ, ভালোই। শরীর পাতলা হয়েছে? আগে কেমন ছিল? কথা বলতে হবে। আগে একটু ভার ছিল, শরীর মানে জাম লাগে আসছিল, এখন হ্যাঁ, একটু এখন ভালো। এখন কি একটু রাগ ভাষা দেখেন তো জামার উপর? না হ্যাঁ? যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নেই। এটা তো আপনার অনেক দিন হেঁটে, এর আগে তো বলছিলেন অন্য জায়গা কেটে নেওয়া হয়েছিল, কিন্তু পরিপূর্ণ কাটা হয়নি। এখন দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ, নিয়ন্ত্রণ আসবে। যে তথ্যগুলো দিল ভাই, আপনার সঙ্গে আপনার এই ওয়াইফ কি এগুলো এরকম হয়? হ্যাঁ এরকমই হয়। এরকম হয়। এরকম হয়? কথাবার্তা এরকমই? কথাবার্তা মানে কি বলবো আর, আমার কোনো জালি সহ্য হইতো না। এই তাই ওটা কই হুম। ও রাগ দ্বিগুণ বাইরে যেত, সহ্যই করতো না আমার। আর এখন যেহেতু চিকিৎসা দিলাম, এখন কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ ঠিক হবে। এগুলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ জিনিস। আপনার স্ত্রী যেগুলো করছে আপনার সঙ্গে, তা করে নাই, সে আপনার উপর ইচ্ছাকৃত ভাবে করে নাই, করাইছে। আপনার উপর ওগুলো করার জন্য তাকে বাধ্য করা হচ্ছে কুফরি এবং কালো জাদু করে। অনেকে বলে যে কুফরি কালো জাদু এগুলো সেরকম কিছু না, আমরা এগুলো বিশ্বাস করি না। কিন্তু দেখবেন যে কুফরি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও করা হচ্ছে। আর তার হচ্ছে চুল দিয়ে করা হচ্ছে। সূরা নাস তখন আর সূরা ফালাক নাযিল করে দিয়েছে আল্লাহ, দিয়ে করো। এখন বর্তমান তার উপর ওহী আসছিল, জিবরাইল আসছিল, আল্লাহ জানাই দিছে। আমাদের কাছে জিবরাইলও আসে না, ওহীও আসে না। এই কারণে ধারণা করে বুঝতে হবে। আর এই কোরআনের আয়াতের উপর এর চিকিৎসা আর কিছু নেই, পরিপূর্ণ চিকিৎসা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, টেনশনের কিছু নেই, কোনো টেনশন করবেন না। আর ঘুম কেমন হয় রাত্রে? ঘুম তো হচ্ছে না। ঘুম তো নাই হুজুর, আমি ঘুমের লাগে কান্না করি। যখন বেশি রাগ ওঠে তখন কান্না করি ঘুমের লাগে। আমাদের দেখলাম টোটাল ঘুম বন্ধ, টোটাল ঘুম হচ্ছে না। ঘুমের চেষ্টা করতে হবে। আপাতত না হলে কোনো ডক্টরের কাছে প্রেশার ভালো করে সবকিছু চেক করে টেস্ট করিয়ে আপনাকে 1 রাত হইলেও ঘুমের ট্যাবলেট খেয়ে পরিপূর্ণ ঘুমটা নিতে হবে। পরবর্তীতে ইনশাআল্লাহ পরিপূর্ণ নিয়ন্ত্রণ আসবে। আগে তো আপনার ওষুধপাতি বা এরকম কোনো কিছু কাজ করেনি। জি হুজুর। আপনি যেগুলো ওষুধ খাচ্ছেন খালি শরীরের ক্ষতির দিকে হচ্ছে, আরো অসুস্থ হয়ে যাচ্ছেন। ওষুধ খেয়ে কোনো লাভ হয়নি। এখন বর্তমান ডাক্তার দেখে ভালো মতো ওষুধ খেলে ইনশাআল্লাহ ঠিক হয়ে আসবে। পরের হাজিরায় হয়তো আবার কথাবার্তা বলবো যে কি অবস্থা, কি হচ্ছে। সমস্যা নেই। আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরো 3টা চেক দিতে হবে, তারপরে দেখবো যে রোগীর করোনা অবস্থায়। আগের চেয়ে আলহামদুলিল্লাহ এখন বলতেছে অনেকটা সুস্থ। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।